এক মাসের বেশি সময় ধরে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সামরিক বেসামরিক বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলায় প্রাণ গেছে বহু বেসামরিক মানুষের। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইয়েমেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু করা, যেন তারা কোনোভাবে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায়। এত হামলার পরও ইসরায়েলে দূরপাল্লা বা স্বল্পপাল্লার মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ। তাদের মিসাইলগুলো গিয়ে পড়ছে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বন্দরে। এদিকে ইসরায়েল ব্যস্ত ফিলিস্তিন, লেবানন বা সিরিয়ায় আগ্রাসনে। তাই অন্তরঙ্গ বন্ধুর সহযোগিতায় ইয়েমেনকে ঠেকানোর পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। তবে প্রায় 1.5 মাস ধরে হামলা করেও বন্ধ করতে পারেনি ইসরায়েল অভিমুখে ইয়েমেনের মিসাইল। এমনকি ইয়েমেনের রাজধানী সানা, বড় শহর সাদা অথবা ব্যস্ত হুদায়দা বন্দরে নৃশংস হামলা করেও লোহিত সাগরে বন্ধ করতে পারেনি আনসারুল্লাহর মিসাইল। তাই অবশেষে অনেকটা রণভঙ্গ দিয়ে লোহিত সাগর থেকে নৌবহর গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 16 মে শুক্রবার রাতে এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেন, বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান পশ্চিম এশিয়া ছেড়ে যাচ্ছে এবং এই রণতরীর পরিবর্তে নতুন কোনো রণতরী পাঠানোর পরিকল্পনা নেই। লোহিত সাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বারবার ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অপর রণতরী ইউএসএস কার্ল ভিনসনও পাঠিয়েছিল হ্যারি এস ট্রুম্যানের সহযোগিতায়, কিন্তু এ পদক্ষেপ ইয়েমেনের আনসারুল্লাহর আক্রমণের তীব্রতা কমাতে পারেনি। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহর তথ্য সংস্থার প্রধান নাসিরউদ্দিন আমের শুক্রবার রাতে লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেন, মার্কিন উপস্থিতি এই কৌশলগত অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে আমের জোর দিয়ে বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান তার মিশনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল আগের চেয়েও বেশি দুর্বলতা দেখিয়েছে এবং আমেরিকা স্পষ্টতই এতে হাল ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় ইয়েমেনে ইসরায়েলের হামলা চালানোর খবর পাওয়া গেছে। ইসরায়েল প্রমাণ করতে চাইছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই তারা স্বয়ংসম্পূর্ণ। এভাবে চারদিকে যুদ্ধের ফ্রন্ট খুলে বসল ইসরায়েল। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইয়েমেনের হুতি আনসারুল্লাহকে কিভাবে মোকাবেলা করে ইসরায়েল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।